আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাধান করব গণিত বইয়ের পৃষ্ঠা 13 এর কাজগুলো। ঠিক আছে? পেজ 13 অর্থাৎ পৃষ্ঠা 13 এর কাজ যেখানে বলা হয়েছে এই যে দেখো এখানে দুইটা সংখ্যা দিয়ে বলছে এই দুইটাকে যোগ করতে, এখানে দুইটা দিয়ে বলছে তিনটা দিতে দিয়ে বলছে এই তিনটাকে যোগ করতে। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা ক নম্বরের সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে বলছে 2.09 পৌনপুনিক 7 পৌনপুনিক। পরের সংখ্যাটা হচ্ছে 5.12 7 পৌনপুনিক 6 8 পৌনপুনিক। ঠিক আছে? ওকে। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি আবৃত্ত দশমিকের ভগ্নাংশকে যোগ করতে চাই, যেটার উপরে পৌনপুনিক আছে আবৃত্ত দশমিক আছে, এইটাকে যোগ করতে হলে আমাদেরকে প্রথমে এগুলাকে সদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কি করতে হবে? সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা পূর্বের ক্লাসে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি, তো সেটা আমরা জানি। তো তাহলে চলো আমরা এগুলোকে একটু সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলি। দেখো প্রথম যেটা আছে 2 এটা এখানে অনাবৃত দশমিকের পরে অনাবৃত আছে একটা, জাস্ট শূন্য, একটা সংখ্যা, একটা অঙ্ক। আবার পরবর্তী যে সংখ্যাটা এটাতে দেখো দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্ক আছে দুইটা, 1 এবং 2। তাহলে আমরা সর্বোচ্চ অঙ্ক পাইলাম নিচেরটাতে 1 এবং 2। দুইটা অঙ্কতে দুইটা অঙ্ক অনাবৃত, দুইটা অঙ্কতে পৌনপুনিক নেই। তাহলে কি দাঁড়াইলো? আমাদের অনাবৃত অঙ্কের সংখ্যা হবে টোটাল দুইটা। সর্বোচ্চ যেহেতু এখানে দুইটা, তাইলে উপরেরটাতেও অনাবৃত হবে দুইটা, নিচেরটাতেও অনাবৃত হবে দুইটা। আচ্ছা, তাইলে অনাবৃত দুইটা হবে, আমরা পেয়ে গেছি। আর এখানে দেখো আবৃত হচ্ছে দুইটা, এখানে আবৃত হচ্ছে তিনটা। তাহলে আবৃত দুইটা এবং তিনটা আবৃত এরকম যদি থাকে, তাহলে আবৃত্তির ক্ষেত্রে কি করতে হয়? যে যতগুলো আবৃত থাকে প্রত্যেকটা সংখ্যাতে সেগুলোকে নিয়ে লসাগু করতে হয়। যেখানে এখানে যেহেতু এখানে দুইটা অঙ্কের উপরে আবৃত, এখানে তিনটার উপরে আবৃত, তাহলে এই 2 এবং 3 এর লসাগু নিতে হবে। 2 এবং 3 এর লসাগু কত হয়? 6। ঠিক আছে? যেহেতু 2 এবং 3 এর লসাগু 6, তাহলে আবৃত দুইটাতেই আবৃতের অঙ্কের সংখ্যা হবে 6টা, অনাবৃতের অঙ্ক সংখ্যা হবে 2টা। তাহলে চলো লেখা শুরু করি। একটু খেয়াল করো। 2 দশমিক, আমরা এখন অনাবৃতগুলো লিখব। 0, তারপরে 9 এর উপর আবৃত্ত আছে, এটার তোমার যে পৌনপুনিক এটা আমরা দিব না, কারণ অনাবৃত রাখতে হবে দুইটা, তাই এটা দিচ্ছি না। আর পরেরটাতে যদি লিখি আমরা 5.12, এটাতে দুইটা আছেই। ওকে, তাহলে আমরা অনাবৃত্তের অঙ্কের অঙ্কগুলো লিখে ফেলেছি। এখন আমরা আবৃত্ত লিখব। আবৃত্ত কয়টা? আবৃত্ত 6টা। তাহলে কি কি হবে দেখো, 9 তো লিখে ফেলছি, 9 এর পরে আবৃত্ত হচ্ছে 7, তাহলে 7। আবার রিপিট হবে আবৃত্তরগুলা 9। মানে আবৃত্তের যে অঙ্কগুলো আছে, এই 6টা বানানোর জন্য আবৃত্তের অঙ্কগুলো বারবার রিপিট হতে থাকবে। বুঝতে পেরেছো? যেগুলোর উপর আবৃত্ত আছে এগুলোই বারবার রিপিট হয়ে যতগুলো অঙ্ক হওয়ার কথা ততগুলো হবে। তো 7 এর পরে 9, 9 এর পরে আবার 7, আবার 9, আবার 7, আবার 9। টোটাল আমাদের 6টা আমরা পেয়ে গেলাম। তারপরে খেয়াল করো, এখানে 7 এর উপর পৌনপুনিক, তারপর হচ্ছে তোমার 6, তারপরে হচ্ছে 8, আবার সেম 7, 6, 8। ঠিক আছে? আমরা পেয়ে গেলাম আমাদের সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা এগুলোকে সদৃশ্য করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। আচ্ছা, এখন যদি আমরা যোগ করি, ব্যাপারটা খেয়াল করো। এই যে 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17 আর 7,
17 এর 7 হাতে থাকে আমাদের 1। 6 আর 1 এ 7, সাথে সাথে 14, 14 এর 4 হাতে রইল 1, 9 আর 1 এ 10, 10 এর সাথে 17, 17 এর 7 হাতে রইল 1, 7 আর 1 এ 8, 8 এ 8 এ 16, 16 এর 6 হাতে রইল 1, 9 আর 1 এ 10, 10 আর 6 16, 16 এর 6 হাতে রইল 1, সাথে সাথে 14 হাতের 1 মিলে হয় 15। ওকে। এখন দেখো, এটা হচ্ছে আবৃত্তের যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের যোগ করা শেষ। আবৃত্তের অঙ্কগুলো যোগ করার পরে 15 হয়েছিল, আমরা এখানে 5 লিখছি, হাতে রয়ে গেল 1। তাহলে আবৃত্তের হাতের 1 রয়ে গেছে আমাদের কাছে, যে 1 আবৃত্তের মধ্যে ছিল। তো এই আবৃত্তের 1 আমরা কি করলাম, অনাবৃত্তে এখন নিয়ে আসতেছি। 9 আর আবৃত্তের হাতের 1 মিলে হচ্ছে 10, 10 আর 2 12, 12 এর 2 হাতে রইল 1, 1 আর 1 এ 2, দশমিকের দশমিক, 5 আর 2 এ হয় 7। তাইলে একটা জিনিস খেয়াল করো, আমরা কি করেছিলাম, এই যে এখানে যোগ করে আবৃত্ত থেকে আবৃত্তে হাতের 1 ছিল, যেটা আমরা অনাবৃত্তে নিয়ে গেছি। যদি এমনটা হয় আবৃত্তে থেকে কোনো কিছু আমরা অনাবৃত্তে নিয়ে আসি, তাহলে সেটাকে আবার কাজে লাগাতে হয়। তাইলে আবৃত্ত থেকে আমরা অনাবৃত্তে 1 নিয়ে এসেছিলাম, এই 1 এখানে আবার যোগ করব, +1। তো এই 1 যদি এখানে আমরা আবার যোগ করি, তাহলে কি দাঁড়াবে, 7 আর 1 এ 8, বাকি সব ঠিকই থাকবে। 4, 7, 6, 6, 5 আবৃত্ত, আবৃত্ত, 2, 2, 7 দশমিক। ঠিক আছে? এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কি করব? পরবর্তী যে খ নম্বর আছে, আমরা খ নম্বরের সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? চলো তাহলে আমরা খ নম্বর শুরু করি। ওকে। খ নম্বরে কি বলছে দেখো। খ নম্বরে রাইটিং প্যাডের অভ্যাস নেই, তো এই জন্য লেখা কেমন যেন হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারতেছি না কোথা থেকে কি করব। আস্তে আস্তে আশা করি রাইটিং প্যাডে লেখাটাও অভ্যাসে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো, খ নম্বরের প্রথম সংখ্যা হচ্ছে 1.345 পৌনপুনিক। 1.345 পৌনপুনিক। আচ্ছা, এর পরের সংখ্যাটা হচ্ছে 0.31576 পৌনপুনিক। ঠিক আছে? পরেরটা হচ্ছে 8.0567, ভুল করে ফেললাম, 6, 6, 7, 8। তাহলে এখানে হচ্ছে 6-এর উপরে পৌনপুনিক, 8-এর উপরে পৌনপুনিক। এখানে খেয়াল করো, আমি একটা পৌনপুনিক দিতে ভুলে গেছি, যে 5-এর উপরে পৌনপুনিক। 31-এর পরে 5-এর উপর পৌনপুনিক। ওকে, তাইলে এখানে আসো, আমরা যদি এখানে যাই তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম সংখ্যাটাতে অনাবৃত্ত, দশমিকের পরে অনাবৃত্তের অঙ্কের সংখ্যা 2টা, পরবর্তী সংখ্যাটাতে দশমিকের পরে অনাবৃত্তের অঙ্ক সংখ্যা 2টা, পরবর্তীতে দশমিকের বিন্দুর পরে অনাবৃত্তের অঙ্কের সংখ্যা 3টা। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, অনাবৃত্তের অঙ্কের সংখ্যা যেহেতু নিচেরটাতে সব থেকে বেশি 3টা আছে, তাই সবগুলাতে অনাবৃত্তের অঙ্কের সংখ্যা হবে 3টা। সবগুলা সংখ্যাতেই অনাবৃত্তের অঙ্ক হবে 3টা।
আচ্ছা, অনাবৃত্তর অঙ্ক কয়টা হবে সেটা তো আমরা বুঝেই গেলাম। এখন আমাদেরকে বুঝতে হবে আবৃত্তের অঙ্ক কয়টা হবে। আচ্ছা দেখো, প্রথমটাতে আবৃত্তের অঙ্ক আছে একটা, পরেরটাতে আবৃত্তের অঙ্ক আছে ৩ টা, এর পরেরটাতে আবৃত্তের অঙ্ক আছে ২ টা। তাহলে ১, ৩ এবং এই ২, এই ৩ টা সংখ্যার কি করতে হবে? লসাগু নিতে হবে। তাহলে ১, ৩ এবং ২ এর লসাগু কত হয়? লসাগু হয় ৬। তার মানে আমাদের আবৃত্তের অঙ্ক হবে ৬ টা। অনাবৃত্তের অঙ্ক হবে ৩ টা, আবৃত্তের হবে ৬ টা। আচ্ছা, তাইলে আমরা প্রথমে অনাবৃত্তের অঙ্কগুলো একটু লিখে নিই। ১.৩45, ঠিক আছে? অনাবৃত্ত হচ্ছে ৩ টা আর আবৃত্ত হবে কয়টা? ৬ টা। তাহলে এই ৬ টা, এই যে ৫ এর উপর আবৃত্ত, সেই ৫ ই তোমার বারবার ৬ পর্যন্ত রিপিট হতে থাকবে। ১, ২, ৩, আ মিস্টেক করে ফেলছি। আবৃত্ত শুধু একটার উপরেই দিতে হবে, সবগুলার উপরে না। প্রথমটাতে এবং শেষেরটাতে। ২, একটু খেয়াল করো। আচ্ছা, কয়টা লিখলাম? ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে? ওকে। তাইলে এখন আমরা এখানে আসি। এখানে হবে ০.৩১৫। পৌনঃপুনিক, তারপর দেখো ৭, ৫ এর পরের তো ৭ আছে, ৭ এর উপর থেকে পৌনঃপুনিক শুরু হবে। যেহেতু এখানে ৩ টা দিতে হবে, তাই ৫ এর উপরে পৌনঃপুনিক থাকলেও এটার পৌনঃপুনিক আমরা তুলে ফেলবো। তার পরবর্তী সংখ্যা ৭, ৭ লিখলাম। তারপরে হচ্ছে তোমার ৬, তারপরে আবার রিপিট প্রথম থেকে ৫, ৭, ৬, আবার ৫, ৫। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যাই পরেরটাতে। ৮ দশমিক কি দাঁড়াইলো? ০৫৬, ০৫৬, ৭, ৮, ৭, ৮, ৭, ৮। তাহলে আমাদের আবৃত্তের অঙ্ক লেখা শেষ। আমরা এগুলো সদৃশ্য করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সদৃশ্য করে ফেলেছি, সদৃশ্যে আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে, খেয়াল করো তাইলে। আমরা এখন যেটা করব, এখন এগুলাকে যোগ করব। ঠিক আছে? তাহলে যোগ করলে কত হয়? খেয়াল করো একটু। ৫ এ ৫ এ যোগ করলে ১০, ১০ আর ৮ এ ১৮, ১৮ কত হবে? ১৮ ৮, ৮। হাতে রইল ১। তারপরে এই যে দেখো ৫ আর হাতে রেখে ৬, ৬, ৬ ১২, ১২ আর সাথে ১৯, ১৯ এর ৯। কত বসবে? ১৯ এর ৯। হাতে রইল আবার ১। ঠিক আছে? ৫ আর একে ৬, ৬ আর সাথে ১৩, ১৩ আর ৮ এ ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। ২১ হয়। তাহলে ২১ এর বসবে আমার ১। ২১ এর ১ হাতে রইল ২। ঠিক আছে? তাহলে ৫ এ তোমার এই ৫ এ আর ৫ এ হয় ১০। ১০ এর সাথে ১৭ হাতে রেখে হাতে রয়েছিল কত? ২। তাহলে কত হইল? ১৭ আর ২ ১৭, ১৮, ১৯।
19 হয়। তাইলে আমার কত বসবে? 19 এর 9, হাতে রইল 1, ঠিক আছে? 5 এ আর হাতে রেখে 6, 6 6 12, 12 আর 8 এ কত হয়? 20, 20 এর 0, হাতে থাকে 2, ওকে? আচ্ছা, 5 এ আর 2 এ 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 21 এর 1, এটার উপরে পৌনঃপুনিক। হাতে রইল আমার 2, একটু খেয়াল করো, এই যে পৌনঃপুনিকের অঙ্কগুলো যোগ করার পরে এখান থেকে আমি কি করতেছি? পৌনঃপুনিকের অঙ্কগুলো যোগ করে এখান থেকে আমরা 2 নিয়ে যাচ্ছি পৌনঃপুনিক ছাড়ার সংখ্যায়। ঠিক আছে? অনাবৃত্তি আমরা নিয়ে যাচ্ছি পৌনঃপুনিক থেকে 2, ওকে। এটা একটু খেয়াল করো। আচ্ছা, তো 5 এ 5 এ 10, 10 আর 6 কত হইল? 16, আর হাতে ছিল 2, 16, 17, 18, 18 র 8, হাতে রইল আমাদের 1, ঠিক আছে? আচ্ছা, হাতে 1, 5 আর 1 এ হাতে রেখে হলো 4 আর হাতে রেখে 5, 5 আর 1 এ 6, 6 আর 5 এ কত? 11, 11 র 1, হাতে রইল 1, 3 3 6, হাতে রেখে 7, 7 দশমিকের দশমিক, 8 আর 1 এ 9। তাহলে আমাদের এটা আমরা যোগ করে পাইলাম। একটা জিনিস খেয়াল করো, আগেই বলেছিলাম যে আমরা আবৃত্ত থেকে 2 নিয়ে কিন্তু অনাবৃত্তে যোগ করেছিলাম। আবৃত্তের 2 হাতে ছিল, সেই 2 হাতের 2 অনাবৃত্তে নিয়ে এসেছিলাম। তাই আমাদেরকে কি করতে হবে? সবার শেষে এখানে 2 যোগ করতে হবে। 2 এখানে যোগ করতে হবে। ক্লিয়ার? ওকে। এখন আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত আসে? 8 আর 2 10, 10 এর 0 হাতে রইল 1, 9 আর 1 1 10, 10 এর 0 হাতে রইল 1, 1 আর 1 হয় 2, 9 এর 9, 0 এর 0, 1 এর 1, এটাতেও পৌনঃপুনিক। এরে, আচ্ছা, তারপরে এই যে শূন্যর উপর এই শূন্য যেটা, এটার উপরে কি আছে? পৌনঃপুনিক আছে, ঠিক আছে? ওকে। তারপরে নামলো 8, তারপরে নামলো 1, তারপরে নামলো 7, তারপরে দশমিক, তারপরে 9। এটাই আমাদের নির্ণয় যোগফল, ঠিক আছে? অতএব নির্ণয় যোগফল, এটা কিন্তু তোমরা সবাই লিখবে, আমি আসলে সময়ের অভাবে লিখতেছি না, ঠিক আছে? নির্ণয় যোগ ফল, এই যে সংখ্যা 9.718, পৌনঃপুনিক 0.920 পৌনঃপুনিক। এটা কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।